ধন্যবাদ। আমার যাহা জিজ্ঞাসা ছিল এত সুন্দরভাবে জবাব করেছে, খুব ভালো লেগেছে। আমাকে বলে যে একটা ইশারা আপনাকে দিয়ে গেলাম, ইশারাটা কি? আপনার আমি গান গাচ্ছি, আপনার কলব থেকে যে ইশারাটা আসে, ইশারাটা তো আমার কলবের মধ্যে আসে, আমি বুঝি না। কিন্তু আপনিও জানেন যে প্রশ্নটা আপনি গত আসরে করেছিলেন, জবাবটা আমি রেখে গেছি। অনেকেই ভাবে যে মমতাজ বেগম অনেক দিন যাবৎ পালাগান ছেড়ে দিয়েছে, এখন কি তার মনে আছে? আমিও ভাবতে পারতেছিলাম না, যে মনে করছিলাম অনেকদিন পরে হয়তো পালাগানে যে পয়েন্ট, কথা, গান, প্রশ্ন, এগুলি থেকে বুঝি সরে গিয়েছে। না, এটি দেখলাম যারা জ্ঞানী গুণী তারা যত পুরাণ হয় জ্ঞানের ধার তার ততই বাড়ে। কিন্তু আপনি প্রশ্ন করেছিলেন আমাকে, হাসরের মধ্যে আমার নবীজি বেহেশতের মধ্যে 2টি বিয়ে করবে। বেহেশত শান্তিময় জায়গা, সেখানে এমন কি অভাব নবীর আবার বিয়ে করতে হবে? আসলে নবীর অভাব ছিল না, অভাব নবী পূরণ করেছে। তার 2টা বিয়ে করবে, একজন হলো মরিয়ম বিবি, আরেকজন হলো আসিয়া বিবি। আসিয়া বিবির স্বামী ছিল ফেরাউন, ফেরাউন জীবনও আসিয়াকে শান্তি দেয় নাই, এত কষ্ট দিয়েছে যা বলে শেষ করা যাবে না। তাই জীবনও স্বামীর সুখ পায় নাই। আর মরিয়ম বিবি ঈসা নবী যে জন্মগ্রহণ করেছে পিতা ছাড়া। তাই পৃথিবীর মধ্যে অনেকেই যে আল্লাহর কুদরতে, আল্লাহর রূহ থেকে মরিয়ম বিবির গর্ভে এসেছে ঈসা নবী, অর্থাৎ মরিয়ম বিবি স্বামীর সুখ পৃথিবীর মধ্যে পায় নাই। তাই 2 নারীর অভাবকে পূরণ করতে আমার নবী বেহেশতের মধ্যে 2টা বিয়ে করবে। অর্থাৎ আমি কাঁদি যার জন্য তার চোখে নেই পানি। যাই হোক, গত আসরের কথাটা আপনাকে বলে দেওয়ার চেষ্টা করলাম। এবার বলেছে দাউসের বেহেশত নাই। আমি জানি না, আমি এটুক জানি যার ভিতরে কাম শক্তি নেই সে দাউস না। আমি যতটুকু জানি, পৃথিবীর মধ্যে কেউ যদি 1টা 2টা 3টা 4টা বিয়ে করে, সে যদি প্রত্যেকটা স্ত্রীকে সমান অধিকার দেয়, সে ঠিক আছে। আর যে সমান অধিকার দিবে না সেই ব্যক্তি দাউস। ওই যে নতুন নতুন বিয়ে করেছে, আগের বউ পুরানো হয়ে গেছে, এখন নতুন বউরে সুন্দর সুন্দর শাড়ি গহনা, আর আগের বউর ভালো খবর নিবে না, এরকম ঘটনা ঘটে যায়, ওই ব্যক্তিকে দাউস বলেছে। অর্থাৎ তুমি বিয়ে করো, ইসলামের মধ্যে আছে 4টা বিয়ে করো। আমার বাড়িওয়ালি গান শুনে আমার বাড়ির কাছে, সারা রাত্র গান গাইছি, সকালবেলা ঘরে গেছি, আমারে কয় তুমি এত কিছু জানো, এগুলি শিখলা কই? আমি কি হাদিসের মধ্যে? একটু পরও তো আমি শুনবো। তা আমি জানি যে মহিলা মানুষ, আমার রাসূলের হাদিসটা খুলে পড়তেছি, তার মায়ের নাম আমেনা, লগে লগে মাথা ঝুলায়, বাবার নাম আব্দুল্লাহ, মাথা ঝুঁকায়। নবী মায়ের গর্ভে থাকতে পিতা মারা গেল, শিশু অবস্থায় মাথা মারা গেল, আহা হা, কত আফসোস করে। যখন পড়লাম নবীর বয়স যখন 25, খাদিজার বয়স 40, নবী খাদিজার বিয়ে করলো, বেশি খুশি হয়েছে। কারণ এমন যুবক নবী বুড়ো একজন বেটির বিয়ে করছে, খুশি হয়েছে। যখন পড়তে পড়তে এক জায়গায় গিয়া পড়লাম, নবী কইছে 4টা বিয়ে করতে, এখন আর শোনে না। নারীরা এরকম একটা মানুষ, তারা নবীরা মানে, নবীর জীবনীটা মানে না, এইটা তো হয় না, স্বার্থবাস। হ্যাঁ, আস্তে। পুরুষের কপালে মাখে নারীর পদধূলি। একটা পুরুষ, তাকে ছোট করা যাবে না, তবে হিন্দু শাস্ত্রে এরকম একটা কথা আছে, সেটা হলো কৃষ্ণার একদিন মাথা ব্যথা হয়েছিল, তাই ওষুধ পাবে কোথায়? অনেক ওষুধ এনে দিয়েছিল, কৃষ্ণের মাথা ব্যথা ভালো হয় না। তা অবশেষে বলেছিল, শ্রীমতী রাধারানীর চরণ ধুলি যদি আমার মাথার মধ্যে লাগিয়ে দাও, মাথা ব্যথা ভালো হয়ে যাবে। রাধার কাছে গিয়েছে, বলে শ্রীমতী রাধারানী তোমার পদধূলি দাও একবার তোমাকে জানাই, স্বয়ং প্রভুর মাথা ব্যথা তোমার ধুলি ছাড়া কোনো উপায় নাই। রাধা বলে আমি কি আর আমার আছি, আমি কি আর আমার আছি, ওই চরণে বিকায় আছি, আমি কি আর আমার আছি। রাধা বলে
যেদিন থেকে আমি প্রভুকে ভালোবেসে ফেলেছি, আমি কি আর আমার আছি? এই হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বা যা কিছু আছে সমস্ত কিছু আমি আমার প্রভুর চরণে সঁপে দিয়েছি। পাও তো আমার না, তোমরা ধরে নিয়ে যাও। তাই আমি বলবো, যদি দুইজন এক মন, দুই প্রাণী এক প্রাণ, দুই দেহ এক দেহ যদি মাখামাখি হয়ে যায়, ওই সময় কার পাও কার হাতের কোন হিসাব আছে? রাত্র 12টার পরে হ্যারিকেন নিবু নিবু থাকে স্বামী স্ত্রীর ঘরের মধ্যে, এই একটা ভাব। আবার দিনের বেলা দেখা যায় স্ত্রীর পাও যদি স্বামীর গায়ে লাগে সালাম করে নাকি? 12টার পরে পাও লাগলে কোন সালাম টালাম আছে? একটা গান ধর। যার শোনে যার মাখামাখি, কার কপাল কার পাও, যেই দিক খুশি সেই দিক দাও, ভাবের মানুষ যদি থাকে বাও। ও মনরে রাধা বলে আমি কি আর আমার বলতে যাচ্ছি, জীবন যৌবন ওই চরণে সকল সপিয়াছি, যার চরণের ধুলি নিয়া তারে তোমরা দাও, নিজের ধুলি মাখে প্রভু আজ নিজের গাও। ওরে মিছা মিছি কানা ঘুষা করো তোমরা পাও, যেদিক খুশি সেদিক দাও, ভাবের মানুষ যদি থাকে বাও। ভাবের মানুষ যদি থাকে, ওরে ভাবের মানুষ যদি থাকে মনরে নাকি যাব পালাইয়া, আমার কাছে আছে নারী এমন স্কেটির, তোমার 7 সমুদ্র ছিদ্র কইরা হইবে বাহির। ওরে স্কেটিরে হইয়াই অস্থির করবে পুরুষের পাও, যেদিক খুশি সেদিক দাও, ভাবের মানুষ যদি থাকে বাও। ঠেলা জানি ভাইয়া সব শেষ। পুরুষের সমান আমার আল্লাহ দিয়েছে। একটা পুরুষ একটা নারীর কুলকুণ্ডলিতে 1 ফোঁটা পানি ঢালে, ওই পানিটা প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে গোলাপ বর্ণ, তৃতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চাত্তা, ষষ্ঠ মাসে শরীর, সপ্তম মাসে সপ্তসাগর, অষ্টম মাসে অষ্টবাস, নবম মাসে নবভক্তি, দশম মাসে হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বা জিহ্বা গুর্জ লিঙ্গ, 10 ইন্দ্রিয় নিয়ে মমতাজ বেগমের মতন শিল্পী বিশ্বের মধ্যে মডার্ন গান নাচছে নিচা গায়। যদি পুরুষ না থাকতো আর ওই 1 ফোঁটা পানি না দিত, আমি লতিফ সরকার আসতাম না, আপনি মমতাজ বেগম আসতেন না। আল্লাহ সৃষ্টি করেছে, তিনি স্রষ্টা, কিন্তু একজন পুরুষের মাধ্যমে একটা নারীর গর্বে নারী একটা ভান্ডও বলতে পারেন, মোটামুটি কলেস্টোরও বলতে পারেন, কারখানাও বলতে পারেন, বাবা ওখানে জমা রাখছে, 10 মাস 10 দিন পরে গোডাউনের ভাড়া দিয়ে নিয়ে হয়। একটা নারীকে খাওয়ান দাওয়ান ভরণ পোষণ সবকিছু বাবা করে মাথার গাম পায়ে ফেলে 60 টাকা রুজু করে ঠেলা গাড়ি চালায়, রিক্সা চালায়, কত কষ্ট করে একটা নারীকে রাখে, আর ওই নারী পুরুষরা বলে আসামি। আরে যাই হোক না কেন, তবু আপনার জন্য সে স্বামীর সেবা ছাড়া কেউ ভেস্ত যেতে পারবে না। ওরে মা ফাতেমা হাওয়া বিবি রাধায়ার লক্ষ্মী, মা ফাতেমা হাওয়া বিবি মমতাজ লক্ষ্মী, পুরুষের চরণে তারা দিয়াছে ভক্তি, ওই চরণে খাঁটি মনে যে দিল ভক্তি, ইহকালে পরকালে পাইবে সে মুক্তি। সরকার কইল দিবে পাইবা শান্তি, কইল দিবে সরকার, কইল দিবে পাইবা শান্তি, সেবা মন বসাও, যেদিক খুশি
ব্যাপার, মনটা চায় বলি, কিন্তু বলার সময় তো নাই। তাই আমি ছোট্ট করে খালি এবার আপনাকে প্রশ্ন করে বসবো, আপনি জবাব দিবেন। এই পৃথিবীর মধ্যে অনেক নারী আছে, কিন্তু হাদিসের মধ্যে লেখা আছে, এই প্রশ্নটা আমি আর কাউকে করিনি এই পর্যন্ত, ওই নারী দুজন সবচেয়ে বেশি গুণে এবং সুন্দরে শ্রেষ্ঠ। প্রতিটা মুসলমানের জানা দরকার ওই নারী দুজন কারা, গুণে এবং সুন্দরে দুজনই শ্রেষ্ঠ। এবং ওই দুইজন নারী যখন হাসরের মাঠে পুল সেরাতের পুল পার হবে, পৃথিবীর প্রত্যেকটা লোক সেদিন চক্ষু বন্ধ করে থাকবে। চক্ষু বন্ধ করে থাকার কারণ কি? ওই নারী দুজন কারা? যার শোনে যার মাখামাখি, কার কপাল কার পাও, যেদিক খুশি সেই দিক দাও। ভাবের মানুষ যদি থাকে দাও, মনের মানুষ যদি থাকে দাও, আপন মানুষ যদি থাকে দাও, দুইজন যদি একসাথে